হামিদাম মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের লাইভে আপনাদের সংযোগ কামনা করছি। আমার কাছে কিছু ভাই বোনদের তরফ থেকে কয়েকটি প্রশ্ন এসেছে, সে প্রশ্ন উত্তর পর্বে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। একটি প্রশ্ন করেছেন, কোনো যুবক হয়তো নবদম্পতি তারা বা নববিবাহিত, যে সিয়াম অবস্থায় স্ত্রীকে চুমো দেওয়া যায় কি যায় না। এক্ষেত্রে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের কিছু বিবৃতি বা দলিল আমরা কি দেখতে পাচ্ছি, সেখান থেকেই আপনাদেরকে উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। মা আয়েশা আম্মি জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিয়াম অবস্থায় মাঝে মধ্যে স্ত্রীগণকে চুমু দিতেন বা চুমু খেতেন, এ প্রমাণ কি তার কাছে আছে? তবে একটি কথা, তিনি অত্যন্ত যৌনক্ষুধা নিবারণে শক্তিশালী ছিলেন তোমাদের কি অপেক্ষা। এ হাদিসটির সংখ্যা হচ্ছে 1927। তো যুবকদেরকে যৌন চাহিদা সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এটা সিয়াম, পবিত্র সিয়াম হতে পারে আপনার কি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই ক্ষেত্রে আরও দুটো পর্যায়ে আমরা দলিল হিসাবে পরিবেশন করতে পারি। ইবনে উমারের কি বর্ণনায় তার রওয়ায়াত অনুসারে বলা যেতে পারে, নওজোয়ান কোনো যুবক আল্লাহ রসুলের কাছে আপন স্ত্রীকে চুমো দেওয়ার ব্যাপারে তিনি অনুমতি চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল দেননি। পক্ষান্তরে একজন বৃদ্ধ মানুষ আল্লাহ রসুলের কাছে এই চুমু দেওয়ার ব্যাপারে অনুমতি চেয়েছিলেন, কিন্তু তিনি সেই বৃদ্ধ সাহাবীকে তিনি অনুমতি দিয়েছিলেন এবং সেই বৃদ্ধ সাহাবী বলেন বা বৃদ্ধ লোকটি বলেছিলেন, আমার বিচলিত অবস্থা এবং চাঞ্চল্যকর অবস্থা দেখে আল্লাহ রসুল আমাকে যে সে অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন। এ রওয়ায়াতটি মুসনাদ আহমদ বর্ণনা করেছেন এবং খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 581 দেখা যেতে পারে। সুতরাং এই মর্মে আমরা এই কথাটি বলতে পারি, আপনার আমাদের কতটুকু সেই যৌনক্ষুধা নিবারণে আমরা নিরূপণ করতে পারি বা সেটাকে কন্ট্রোল করতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই সেদিকে এগিয়ে যাওয়া উচিত। যে মূল্যবান রোজাটি বা সিয়ামটি যেন আমরা নষ্ট না করে দিই। আল্লাহু আলাম। আশা করি উত্তরটি আপনারা পেয়েছেন বা বুঝতে পেরেছেন।